আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকে হচ্ছে পবিত্র শবে বরাত, মুসলমানদের এক অন্যতম গুরুত্বপূর্ণ রাত। পুরান ঢাকায় নাজিরা বাজারে মনে হচ্ছে এখানে দিনের মতো মানুষজন আসে শবে বরাতের রাতে। তো সারা রাত দেখা গেছে এখানে নানান ধরনের বিরিয়ানির দোকান খোলা থাকে। এত পরিমাণে ভিড়, মানুষের ঠেলাঠেলিতে আগানো লাগবে না, মানুষের এত পরিমাণে ঠেলাঠেলি, ঠেলা খাইয়ে আপনি হাঁটতে পারবেন। আপনার কোনো পরিশ্রমের দরকার না। আমরা বাইক নিয়ে আসছিলাম, বাইকে একটা গলিতে রাইখা আসছি, ওইখানে দেখে গেছে কোনো মতো একটু জায়গা পাইছি, কোনো মতো রাইখা মানুষের ঠেলাঠেলি খাইতে খাইতে এখন হাজি নান্না বিরিয়ানিতে চলে আসছি, যেটাতে আমরা প্রত্যেকবারই খাইয়া থাকি। অনেক সিরিয়াল তো আমরা যাই হোক কোনো চালাকির মাধ্যমে আর কি ভিতরে ঢুকে আমরা বসে পড়ছি। তো বসেও এখন অনর্গল খাওয়া চলতেছে, সবাই কাচ্চি খাচ্ছে। আমি যেহেতু খাসি খাই না, আমি মুরগিটাই নিয়েছি, মোরগ পোলাওটা নিয়েছি। আমরা এখানে 4 জন, আর পিছনে একজন আছে আলামিন ভাই, উনিও আছেন আমাদের সঙ্গে। তো আমাদের পাশে কিন্তু বন্ধু বান্ধব আরও আছে। এই যে দেখতেছেন যে পাশে খাচ্ছে, এনারা আসছে হচ্ছে ধোলাইখাল থেকে। এই রাত 2টা বাজে, তখন ধোলাইখাল থেকে আসছে তারা কাচ্চি খেতে এবং মোরগ পোলাও খেতে। তো আমরা একসাথেই বসলাম, সেই খাওয়া দাওয়া, আমাদের সাথে পরিচয় হলো। আমাদের বলতে গেলে সেম বয়স না, আমাদের ছোট বন্ধু বলতে গেলেই চলে, খুব ভালো ছেলে। এই রাতকে কেন্দ্র করে আনন্দ উল্লাস শুরু হয়ে যায়, এত পরিমাণে মানুষ চলে আসে পুরান ঢাকায়। তো তারাও দেখা গেছে অন্যরকম ভাবে আয়োজন করে থাকে এই বিরিয়ানির দোকানগুলো। তো খাওয়া দাওয়া শেষ করে দেখা গেছে এক পর্যায়ে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে এসেই আমাদের প্রতিনিয়ত যেটা থাকে সেটা হচ্ছে বিউটি লাচ্ছি, ওখানকার এক অন্যতম জনপ্রিয় লাচ্ছি, যেটা সবাই খায়। খাওয়া দাওয়ার শেষে একটা লাচ্ছি হবেই হবে, না হলে না। মনে হলো যে লাচ্ছিটা না খেলে মনে হলো যে খাওয়া দাওয়া সম্পূর্ণ হয় নাই, এখনও কিছু বাকি আছে। তো লাচ্ছি খাওয়ার জন্য আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে লাচ্ছি কতগুলো 5টা লাচ্ছি নিয়ে দেখা গেছে সবাই এই ঠান্ডার মধ্যে, তারপর আইসওয়ালা লাচ্ছি খেলাম। খেয়ে আমরা এবার রওনা দেওয়া শুরু করে দিলাম। সবাই বাইক স্টার্ট দিয়ে কোনো মতে এই চিপা থেকে নাজিরা বাজার থেকে কোনো মতে বের হলাম। বের হয়ে কোনো মতে মেইন রোড ধরলাম। আর এত পরিমাণের বাইক এই রাতে, বোঝাই যাবে না যে রাত 2টা-3টা বাজে। আমরা তো তাড়াতাড়ি রওনা দিচ্ছি, দেখা গেছে এলাকার মসজিদে নামাজ পড়বো। প্রত্যেকবার এক মসজিদে নামাজ পড়ি। গেছিলাম বাইতুল মোকাররমে, ওইখানে তো কোনো বারই জায়গা পাই না। দেখা গেছে এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে ঠেলাঠেলি করতে করতে একটু খুঁজতে জোতা হাতে লইয়া আরেক গেট দিয়ে বের হয়ে যায়, কখনোই জায়গা পাই না। তো এবার কেউ সেম অবস্থা, জায়গা পাইলাম না পাইয়া পুরান ঢাকা যেয়ে খাওয়া দাওয়া করে এখন রওনা দিছি এলাকার মসজিদে নামাজ পড়বো। একজন সেই লেভেলের দুষ্টামি করতেছে বাইক লইয়া। তো এত রাত বুঝাই যায় না। আমরা তো অনর্গল মজা করতে করতে যাইতেছি, তবে তাড়াহুড়া করে যাইতেছি। অনেক রাত হয়ে গেছে, দেখা গেছে নামাজও পড়া হইতেছে না। আগে নামাজ আল্লাহ বিল্লাহ করতে হবে, নাইলে আল্লাহ দেখা গেছে আর ক্ষমা করবো না। শাস্তি তো অলরেডি কপালে অনেক লেখা আছে। শবে বরাত মুসলমানদের জন্য এক মহিমান্বিত রাত, যেখানে গুনাহ মাফের সুযোগ মেলে, দোয়া কবুল হয় এবং আত্মবিশুদ্ধির পথ উন্মুক্ত হয়। এটি শুধুমাত্র নামাজ রোজার রাত না, এবং জিজ্ঞাসা ও ভবিষ্যৎ জীবনকে সুন্দরভাবে গঠন করার রাত। আমরা মুসলমানদের দেখা গেছে যে এই রাতকে কেন্দ্র করে আমরা একটা আশায় থাকি, যত পারি নফল নামাজ আদায় করব। শবে বরাত বা মধ্য শাবান, আরবি নিশফে শাবান বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলমানদের গুরুত্বপূর্ণ রাত। মহা উপদেশে এই রাতকে শবে বরাত বলা হয়। ইসলামী বিশ্বাস মতে এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। বিশ্বের বিভিন্ন স্থানে অনেক মুসলমান নফল ইবাদতের মাধ্যমে শবে বরাত পালন করেন। অনেক অঞ্চলে এই রাতে তাদের মৃত পূর্বপুরুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রার্থনার আয়োজন করা হয়। বারোশিয়া মুসলিমরা এই তারিখে মোহাম্মদ আল মাহাদির জন্মদিন উদযাপন করে।